গিলাগড়া গ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম মির্দার বাড়ি, সাবেক উপজেলা চেয়ারম্যান মজনু মির্দার বাড়ি এটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের গিলাগড়া গ্রাম থেকে। আজকে আমি গিলাগড়া গ্রামে আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো এবং গিলাগড়া গ্রামের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমি আছি গিলাগড়া গ্রামে। গিলাগড়া গ্রাম হচ্ছে একদম পাহাড়ের কাছে একটি গ্রাম, মানে বাংলাদেশের সর্ব উত্তরের গ্রাম যাকে বলা হয়। মানে ময়মনসিংহ জেলার ভিতরে সর্ব উত্তরের যে গ্রামগুলো আছে তার মধ্যে একটা গ্রাম হচ্ছে এই গিলাগড়া গ্রাম। আমি এখন যে মেট্রো পথ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একদম চলে গেছে বর্ডারে, একদম ভারত বাংলাদেশ যে সীমান্ত আছে, ভারত বাংলাদেশ সীমান্তে চলে গেছে এই রাস্তাটা। গ্রামের মধ্যেও কত সুন্দর একটা বাড়ি। গিলাগড়া গ্রামে অসাধারণ সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি আমরা দেখতে পাচ্ছি। আসলে শৌখিন লোক আছে গ্রামের ভিতরেও। আমার ডান পাশ দিয়ে একটা ছড়া আছে, আর ছড়ার পার দিয়ে হয়েছে এই রাস্তাটা। এই যে দেখেন একটা ছড়া, এটা হচ্ছে পাহাড়ি ছড়া, পাহাড় থেকে নেমে আসছে এই ছড়াগুলা গিলাগড়া গ্রামের। চলেন সামনের দিকে যাই। আর এই দিক দিয়ে দেখা যাইতেছে মেঘালয়ের গারো পাহাড়, ওই যে দূরে, এগুলো সব মেঘালয়ের গারো পাহাড়। এগুলো হচ্ছে ভারতে পড়ছে, বাংলাদেশের সীমানায় নাই বললেই চলে। আর ছড়ার পাড় দিয়ে অনেক বাঁশঝাড় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গ্রামের দোকান, দোকানটি এখন বন্ধ আছে, খোলা থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম। তো এই রাস্তা দিয়ে চলেন সামনের দিকে কোন পর্যন্ত যাওয়া যায় গিলাগড়া গ্রামে। আপনাদেরকে গিলাগড়া গ্রামের সৌন্দর্য দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই দেখেন এখানে অনেকগুলো হাঁস, যেগুলো দেখা যায় পালতাছে। হাঁস কার তোমরা? হ্যাঁ, ও ফারামুলা বেটা। হ্যাঁ, ধান কাটা সব শেষ না? এটি কতদিন আগে শেষ হয়েছি? সপ্তাহখানিক আগে না? এই সাইডে ধান কাটা আগেই শেষ হয়ে গেছে, অনেক আগে। এই যে এটা ছড়া, পাহাড়ি ছড়া, পাহাড় থেকে নেমে আসছে পাহাড়ি ছড়া। আর এই একদম ছড়ার পার দেয় হচ্ছে এই রাস্তাটা। বর্ষাকালে এই দিক দিয়ে পাহাড়ের ঝর্ণার পানি প্রচুর পরিমাণে আসে। রাস্তাঘাটে কোনো লোক দেখতেছি না যে কথা বলবো। এই যে একজন ভাই দেখা যায় কাজ করতেছে এখানে। আর রাস্তার মধ্যে প্রচুর ধুলা, এত ধুলা রাস্তার মধ্যে। অনেকে আমাকে বলছিলেন যে গিলাগড়া গ্রামের ভিডিও দেওয়ার জন্য, তাদের জন্য মূলত আমার এই ভিডিওগুলো করা। আসলে অনেকেই হচ্ছে দেশের বাহিরে থাকেন, তারা হচ্ছে তাদের গ্রামটা দেখতে চান। আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের গ্রামগুলো দেখতে পারেন, এই জন্যই আমি অনেক সুখী। আগে হচ্ছে এক সময় প্রচুর পরিমাণে টাকা পাওয়া যেত ফেসবুক থেকে, কিন্তু বর্তমানে তেমন একটা টাকা দেয় না ফেসবুক থেকে। সব ধান কাটা শেষ। গত সপ্তাহেও এইগুলাতে মানে ধানে ভরপুর ছিল। খুব দ্রুত গতিতে এদিকে ধান কাটা শেষ হয়ে গেছে, কারণ হচ্ছে এদিকে মনে হয় হাতির উপদ্রবের কারণে মনে হয় দ্রুতই ধান কাটা শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার নাম কি? নাম দিলওয়ার। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম গিলাগড়া। গিলাগড়া, হ্যাঁ। ও, আপনার ধান কাটা শেষ হয়ে গেছে কবে? এটি 15 দিন আগে। ও, এই যে হাতির উপদ্রবের কারণে মনে হয় তাড়াতাড়ি কাটতে হলেন নাকি? হ্যাঁ, হাতির সমস্যাতে কাটতে পারছে এবং হাতিও কিছু নষ্ট করছে। ও, হাতি আইসিন নাকি এবারও? বন্ধের মাঝে আছে। কোন দিকে? এই যে এইদিকে? কিন্তু 4-5 কাটা নষ্ট করছে। পরে মানুষে দৌড়াইছে নাকি? দৌড়াইছে বলতে বুঝিয়ে পাইছে না। ও, টেরি পাইছে না মানুষে? না, সকালে এরা যখন মুড়ি বান বাড়াইব তখনই আপনি কইতাছে হাতি ধান খাই গেছে। ও, আর মানুষে দেখতে পারছে না? না। পরে কি আরো আইসিন না? না, পরে আইছে না বলতে সীমান্তের পাশাপাশি আইছে কিছু, আইলে মনোরঞ্জন খেতে দিচ্ছে। এখন তো আর নাই হাতি? না, আপাতত এখন মানে কিছুদিন ধরে নাই। ও, হাতির লেগে মনে হয় সবাই দ্রুত গতিতে ধান কাটতেছে না? হ্যাঁ, অনেকেই আইছে, আরো সিজনে আইছে। ও, প্রতি সিজনেই তো হাতি আই? ধান কাটার সিজনে
আচ্ছা ভাই, ধন্যবাদ আপনার। আমার বাড়ি দুবাওরা। হ্যাঁ হ্যাঁ, একজন ভাইয়ের সাথে কথা বললাম এই গ্রামেরই। উনি বলতেছে যে হাতি আসছিল, হাতি আইসা কিছু ধান নষ্টও করছে, কিন্তু কোন সময় আসছিল এটা হচ্ছে ওনারা কেউই দেখে নাই। হাতি আইসা মোটামুটি ভালোই ধান নষ্ট করছে। এগুলা হচ্ছে গ্রামের দোকান। দোকান চলে এখানে? কি বেচো দোকানে? সব কিছুই পাওয়া যায়, মনোহারি দোকান। আমি এখন ঘুরতেছি গিলাগড়া গ্রামে। গিলাগড়া গ্রামের মোটামুটি প্রাকৃতিক সৌন্দর্য যা আছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। একবারে যে লাস্ট বর্ডার গিলাগড়া গ্রামের, লাস্ট বর্ডার পর্যন্ত যাওয়ার জন্য আমি চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বড়ই গাছ, বড়ই গাছে প্রচুর পরিমাণে বড়ই হয়েছে। আর এইদিকে ছড়া, পাহাড়ি ছড়া, আর ওইদিকে দেখা যাচ্ছে পাহাড়, মেঘালয়ের গারো পাহাড় দেখা যাইতেছে। আর পাহাড়ি ছড়াতে অনেকেই মানে গৃহস্থলী যে কাজগুলো আছে ছড়ার পানিতে, এগুলা কাজ করতেছে। এইগুলো হচ্ছে চীনা হাঁস। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই গ্রামের নাম কি? ও, আপনার এই গ্রামের না? ও, আপনার কোন জায়গার? ও, এখানে কি করেন? ও, হাঁস নিয়ে আসছেন। ও আচ্ছা, ঠিক আছে। এই যে বাড়িঘরগুলো, এগুলা গিলাগড়া গ্রামের, এগুলা মনে হয় যে গারো আদিবাসী আছে, আদিবাসীদের বাড়িঘর এগুলা। এখানে কারোর সাথে কথা বলতে পারলে ভালো হইতো, কিন্তু লোকজন দেখতে পারতেছি না। আদিবাসীদের যে বাড়িঘরগুলো আছে এগুলো অনেক গুছানো থাকে। গিলাগড়া গ্রামের আদিবাসীদের বাড়িঘর সুন্দর সাজানো গুছানো বাড়িঘর। ধান লাইরা রাখছে বাড়ির উঠানে। এখানে দেখা যায় এই কি পাথর তুলতেছেন নাকি? পাথর পাওয়া যায় না? এই পাথর কি নদী ইয়ার থেকে পাহাড়তে বাইসে আসে নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই গ্রামের নাম কি? গিলাগড়া। হ্যাঁ, ও, এই সামনে কি সীমান্ত শেষ? আরো দূর আছে। কোন পর্যন্ত? সামনে আরো দূর। ওই পাহাড়টির পরে পর্যন্ত? এই পরে আরো। ও, এই পর্যন্ত কি যাওয়া যায়? যাওয়া যায়। ও, এটা কি আপনার বাড়ি? আপনার নাম কি? কাশেম। আবুল কাশেম। এটা কি বানাইতেছেন? এটা বানাইতেছি মোটর। ও, ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি দিবে? ট্যাঙ্কি। ও, 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 সরকার তো দিছে। ও আচ্ছা। ওই যে সাইডের কাজ করতেছে একজন লোকের সাথে দেখা হইলো, উনি তত্ত্বাবধান করতেছে না? সম্পূর্ণ সরকার তে দিছে। কি কি দিব এনো? টাঙ্কি, মোটর টাঙ্কি। মোটর, এই যে মোটর কুপি। ও, মোটর খুব হয়েছে, টাঙ্কি দিব আর ইয়া করবো নাকি? ও আচ্ছা, সালাম আলাইকুম। এই যে ছড়ার পার দিয়ে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে আমি ঘুরতেছি এতক্ষণ ধরে। খুবই রিক্স রাস্তা একবারে। এই যে দেখেন ধান লাইরা রাখছে, গ্রামে এইভাবেই ধান লাইরা রাখা হয়, ধান লাইরা শুকাইতেছে। ওই যে ভারতে যে কবুতর নাকি বক পাখি, সাদা অনেকগুলা পাখি উঠতেছে। আমার ক্যামেরাতে যদিও বা দেখা যাইতেছে না, অনেক দূরে দেখেন কতগুলা পাখি, শত শত হাজার হাজার পাখি। এই সামনে যে পাহাড়গুলা, এইগুলা সব ভারতের। গিলাগড়া গ্রামের পাহাড়। সামনে আর একটু যাই, কোন পর্যন্ত যাওয়া যায়।
এগুলা বাঁশঝাড়, নদীর পাড়ে সব। গিলাগড়া গ্রামে বাঁশের মাচাং, এগুলাতে হচ্ছে গরমকালে বসে থাকে। এখানে মনে হয় একটা দোকান আছে। এখানে আরেকটা পানির ট্যাঙ্কি দেখতে পারতেছি। এখানে একটা পানির ট্যাঙ্কি হইতাছে, বললো যে এই পানির ট্যাঙ্কি সরকারিভাবে হইতাছে। অনেক আগে এক সময় আসছিলাম, এখানে একটা এই যে একটা দোকান আছে, এই দোকানের মধ্যে বৈশা চা খাইছিলাম। আর সামনে কোন পর্যন্ত যাওয়া যায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, এখানে একটা পাহাড়, এই পাহাড়ের ঢালের মধ্যে হচ্ছে একটা বাড়ি আছে। শেষ সীমানা পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এখানে একটা বাতি জ্বালায় রাখছি, এখানে মনে হয় ধান টান সিদ্ধ করছে, এই জন্য আগুন টাগুন জ্বালাইছি। আর এখানে হচ্ছে একটা ব্রিজ, এই ব্রিজ কি পার হওয়া যাবে? কাঠের ব্রিজ। আচ্ছা, আমি আগে দেখে নিই এটা কি পার হওয়া যাবে নাকি, আগে হাইটটা দেখে নিই। পার হওয়া যাইতে পারে। ওই সাইডে অবশ্য একটা সিমেন্টের ব্রিজ আছে, কিন্তু ওই দিক দিয়ে রাস্তা দেখা যায় ভাঙ্গে গেছে। তার মানে ব্রিজটাই বরাবর হইলে সবচাইতে বেশি ভালো ছিল। গিলাগড়া গ্রামের কাঠের ব্রিজ। খুব রিস্ক, কাঠের ব্রিজ পার হইলাম। বাবা রে বাবা, সামনে পর্যন্ত যাই, একবারে যে বর্ডার সীমান্ত আছে, সীমান্ত পর্যন্ত আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি আরেকদিন আসছিলাম এখানে, এটাই হচ্ছে গিলাগড়া গ্রামের লাস্ট বর্ডার, একদম সীমান্তের শেষ। সামনেই হচ্ছে ভারতের সীমান্ত, এখানে হচ্ছে শেষ, এটাই হচ্ছে শেষ সীমা। এখানে হচ্ছে গিলাগড়া গ্রাম শেষ। আমার সামনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের মধ্যে পড়ছে। ওই সাইডে সীমানা পিলার দেখা যাইতেছে, এখানে বিএসএফ এর চৌকি আছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।